অপারেশন সিন্দুর। বুধবার ভোরে ভারতের এমন অভিযানের পর যুদ্ধে জড়িয়ে পড়েছে পাকিস্তানও। ঘটছে হামলা, পাল্টাপাল্টি হামলা। পেহেলগামের নৃশংস সন্ত্রাসী হামলার ঠিক ২ সপ্তাহ পর পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় সশস্ত্র বাহিনী। বুধবার ভোরের এই ঘটনা ১৯৭১ সালের পর পাকিস্তানে ভারতের প্রথম ৩ বাহিনীর সম্মিলিত হামলা। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৪৪ এই অভিযান শুরু হয়। উদ্দেশ্য ছিল ভারতীয় ভূখণ্ডে হামলার পরিকল্পনা ও সহায়তা দেয়া, শত্রু পরিকাঠামো গড়িয়ে দেয়া। এতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন অস্ত্র ব্যবহার করা হয়। সেনা সূত্রের দাবি, অভিযানে কামিকাজে, ড্রোনসহ লইটারিং অ্যামুনিশনের মতো সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারতীয় সেনাবাহিনী জানায়, এই হামলায় কোনো পাকিস্তানি সামরিক স্থাপনাকে নিশানা করা হয়নি, শুধু সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করেই আঘাত হানা হয়েছে। ভারত সংযম দেখিয়েছে। এদিকে জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। গেল সপ্তাহে জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক। ওই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেছিলেন। ধারণা করা হচ্ছে, অপারেশন সিন্দুর সেই অঙ্গীকারেরই বাস্তবায়ন। সবকিছু ছাপিয়ে শঙ্কা হচ্ছে, এই দুই দেশের হাতেই আছে পারমাণবিক অস্ত্র। যদি দ্বন্দ্ব চরমে ওঠে, তাহলে এই প্রথমবার ইতিহাসে পরমাণু যুদ্ধ ঘটে যেতে পারে। এমন প্রেক্ষাপটে ভবিষ্যৎবাণী ও কৌশলগত বিশ্লেষণ নিয়ে কাজ করা দ্য সুইফট সেন্টার নামে একটি গবেষণা প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন অভিজ্ঞ পূর্বাভাসদাতাকে দিয়ে মূল্যায়ন করিয়েছে যে এই উত্তেজনা আসলে কোথায় গিয়ে ঠেকতে পারে। প্রশ্ন হলো, ভারত বা পাকিস্তান কি পরমাণু অস্ত্র ব্যবহার করবে এই সংঘাতে? এ বিষয়ে গবেষণা প্রতিষ্ঠানের ভবিষ্যৎবাণী হলো, ১০০ জনের বেশি হতাহত হলে সম্ভাব্যতা ৩.৩%, ১০০ জনের কম হলে সম্ভাব্যতা ১.৬%। সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, কিন্তু সবচেয়ে অস্বস্তির জবাবও এটি। বিশেষজ্ঞরা একমত যে যুদ্ধ হলেও পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা খুবই কম, তবে সামান্য আশঙ্কাও চরম বিপজ্জনক। আগামী ১৫ই মের মধ্যে ভারত পাকিস্তানের মধ্যে ১০০ জন বা তার বেশি ইউনিফর্মধারী সেনা, পুলিশ বা মিলিশিয়া হতাহত হবে কি? এমন প্রশ্নের উত্তরে পূর্বাভাসদাতারা বলছেন, এর সম্ভাব্যতা ৮.৫%, অর্থাৎ খুব বেশি নয়। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।